দেখতে দেখতে শীত তো চলেই আসলো, তো চলুন আজকে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু শীতের পোশাক কিনে নিয়ে আসি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকাল সকাল আখের রস খেয়ে বের হয়ে পড়লাম শীতের পোশাক কেনার উদ্দেশ্যে। তো আজকে যাব হচ্ছে রাজলক্ষ্মীতে। আর এখানে হচ্ছে শুনেছি 100 টাকা থেকে শুরু করে 500-600 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ শীতের পোশাক পাওয়া যায়। তো এখানে চলে আসলাম আর দেখলাম অনেকগুলো হচ্ছে এখানে দোকান ছিল। তো এখানে হচ্ছে এই যে ফার্স্টে আমি যেই সোয়েটারটা ধরেছি, তো এই সোয়েটারটা ধরে এত বেশি আরাম লাগতেছিল, তো আমার বিড়ালটার কথা মনে পড়ে গেল, কারণ ওর শরীরটাও এইরকমই অনেক সফট। তো এইটা উনি চাচ্ছিল হচ্ছে 500 টাকা করে। তো এখানে বড়দের পাশাপাশি হচ্ছে ছোটদের অনেক সুন্দর সুন্দর শীতের হচ্ছে ফ্রক ছিল, যেগুলো পরলে বাচ্চারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল, কুশনের হচ্ছে অনেক সোয়েটার কালেকশন ছিল। দেন হচ্ছে এখানে অনেক স্টাইলিশও ছিল, কিন্তু এখানে ছেলেদের তেমন জিনিসপত্র ছিল না, যা ছিল সব হচ্ছে লেডিস কালেকশন। তো দেখতেছিলাম সব কিছু। আর এখানে হচ্ছে এই তো কিউট কিউট বাচ্চাদের হচ্ছে এত সুন্দর সেট। তো আমি হচ্ছে মেনলি যদি মার্কেটে যাই তখন হচ্ছে এই রকম হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র আমার হাতে বেশি পড়ে, তো আমার এত বেশি ভালো লাগে। আর আফসোস হচ্ছে আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, যার কারণে আমি এগুলো কিনতে পারি না। আর এই ছোট্ট ট্রাউজারটা এত বেশি সুন্দর ছিল, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর মন চাইতেছিল যে আমি এটা কিনে নেই। তো এখানে হচ্ছে এই তো আমি এই জেগিন্সটা দেখছিলাম আমার জন্য। আর এখানে মোটামুটি 100 টাকা থেকে শুরু করেই হচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা। আর আমি হচ্ছে এই জেগিন্সটা দেখছিলাম, তো এটা হচ্ছে এই তো এই বাচ্চা ছেলেটার দোকানে ছিল, তো ও হচ্ছে 300 টাকা প্রাইস চেয়েছিল। দেন আমি এটা 200 টাকা দিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে? আর এখানে ছিল অনেকগুলো হচ্ছে হুডি কালেকশন, আর হুডিগুলো আমার অতটা ভালো লাগেনি। আর এখানে না তেমন একটা হচ্ছে বার্গেনিং করা যায় না, ওনারা হচ্ছে যত দাম চায় তার থেকে 100-200 টাকা কম, 200 না 100 টাকা কম নেয়, মানে এর বেশি ওনারা কমাতে চায় না, এরকম টাইপের। আর হচ্ছে এই হুডিগুলো আমার অতটা ভালো লাগেনি, কিন্তু বাচ্চা ছেলেটা হচ্ছে অনেক আগ্রহ নিয়ে আমাকে দেখাচ্ছিল, যার কারণে হচ্ছে আমি দেখতেছিলাম। তো হচ্ছে আমি হচ্ছে একটু ইউনিক টাইপের খুঁজতেছিলাম, এই কালারগুলো আসলে ভালো লাগতেছিল না। বাচ্চা ছেলেদের জন্য হচ্ছে এগুলো ঠিক আছে, বাট হচ্ছে লেডিসের জন্য এই কালারগুলো অতটা বেশি সুন্দর না, তার উপর ডিজাইনগুলো অতটা ভালো লাগতেছিল না দেখতে। দেন হচ্ছে এখান থেকে আমি কিছু কিনিনি। তারপর হচ্ছে আমি চাচ্ছিলাম হচ্ছে একটু হালকা পাতলার মধ্যেই হচ্ছে বোরকার উপর দিয়ে পরার জন্য সোয়েটার টাইপ। তো এখানে হচ্ছে এই হুডিটা অনেক সুন্দর ছিল, একটু পিঙ্কিশ টাইপ ভাব ছিল, বাট এটা সাইজ আমার ছোট ছিল। তো এইরকম এখানে অনেক কিছু ছিল, প্লাজো ছিল, তারপর হচ্ছে অনেক লেডিস আইটেম ছিল। তো এগুলো মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। দেন আমি হচ্ছে এই যে এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে 100 টাকা থেকে 150 টাকার মধ্যেই ছিল। দেন আমি হচ্ছে এখান থেকে এই তো এইটা দেখতেছিলাম, তো আমি এইটা কিনছিলাম, উনি 500 টাকা চেয়েছিল, আমি 300 টাকা দিয়ে এটা নিয়েছি। তো যখন আমি কিনছিলাম তখন এটা খুব ভালো লাগছিল, বাট ভিডিওতে কেমন যেন এটার কালারটা মানে বোঝা যাচ্ছে না, অতটা ভালো লাগতেছে না। তো এখন মনে হচ্ছে যে এখান থেকে নিলে মনে হয় ভালো হইতো। এই যে এগুলো অনেক সুন্দর লাগতেছিল, আসলে আমার সাথে এমনই হয় যে কোনো একটা জিনিস কেনার পর ওইটা আমার আর ভালোই লাগে না দেখতে। তো পরের বার হচ্ছে ওই রকম টাইপের কিনবো। আর এখানে ছিল শর্টস টাইপের কিছু সোয়েটার, যেগুলো হচ্ছে শাড়ির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগে, আর এটা খুব ট্রেন্ডেও চলতেছে, কারণ উইন্টারের মধ্যে হচ্ছে এরকম শর্টস দিয়ে শাড়ি পরলে অনেক বেশি সুন্দর লাগে এবং অনেক বেশি কমফোর্টেবলও লাগে। তো কে কে হচ্ছে শীতের পোশাক কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।